আসসালামু আলাইকুম। একের ভিতর দুই হলে কেমন হয় বলুন তো? সুপ্রিয় দর্শক, আজকে শেয়ার করব টুইন বেবির জন্য খুবই সুন্দর এবং সিম্পলের মধ্যে কিছু ডিজাইন। আশা করছি আজকে ভালো লাগবে। আর টুইন বেবি আবার এক ছেলে এক মেয়ের জন্য আপনারা কিভাবে তৈরি করবেন সেই ধারণাও থাকবে। আর গোলাপের টিউটোরিয়াল আজকে দেখাবো। আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে আর সাথে থাকুন। প্রথমে আমি একটা চকলেট কেকের বেস তৈরি করে তার মধ্যে 3টে লেয়ার করে নিয়েছি। যারা এখনও চকলেট কেকের যে 2 পাউন্ডের একটা বেস তৈরি করেছিলাম, তো এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, পেজেও দেওয়া আছে, সেই জন্য আর আলাদা করে দিলাম না। তো আমরা সুগার সিরাপটা দুধ দিয়ে তৈরি করেছি। তো প্রতিটি লেয়ারে সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে কেকে আর যে ক্রিম তৈরি রেখে চকলেট ক্রিম তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চকলেট ক্রিম তৈরি করার সময় এখানে চকলেট মেল্ট করে দিয়েছি আর হচ্ছে চকলেট ইমালশন দিয়েছি সাথে। আর প্রতিটি লেয়ারে হচ্ছে ক্রিম দেওয়ার পরে আবারও চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। গানাশটা হচ্ছে হালকা একটু দুধ দিয়ে তারপর হচ্ছে একদম ডার্ক চকলেট আমরা হচ্ছে ব্যাপারে দিয়ে মেল্ট করে হচ্ছে এই চকলেট গানাশটা তৈরি করা হয়েছে। তো প্রতিটি লেয়ারে যদি এভাবে দিয়ে নিই চকলেট কেকের টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। তো যারা বাসায় খাবেন অবশ্যই এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন অনেক টেস্টেরই পার্থক্য হবে আর খেতেও ভালো লাগবে। আর হোমমেড কেক মানে কিন্তু একদম ফ্রেশ এবং আপনার যখন আমরা কোনো একটা অর্ডারই পাই তখনই কিন্তু এটার উপাদানগুলো গুলে রেডি করে তারপর তৈরি করা হয়। কোনো রকম পুরাতন জিনিস দেওয়া হয় না। আর টাটকা জিনিসের খাবারের টেস্টই কিন্তু আলাদা। আর আপনারা হ্যাঁ অবশ্যই যারা অর্ডার করবেন তারা 2 দিন আগে হলেও অর্ডার কনফার্ম করবেন। আর সময় থাকলে একটু আগেই অর্ডার করে রাখবেন, কারণ অনেক সময় হাতের কাছে সব কিছু থাকে না, আমাদের কিন্তু কিনে আনতে হয়। যদিও এটা হচ্ছে আমাদের পারিবারিক আয়োজনে আমার দেবরের বাচ্চা, দেবরের আল্লাহর রহমতে টুন বেবি হয়েছে, এক ছেলে এক মেয়ে। তো আমরা জাস্ট আকিকা উপলক্ষে এটা এমনিতেই খাওয়ার জন্য তৈরি করতেছিলাম। তো আমরা চাচ্ছিলাম একটা ডিজাইন রাখি, তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম। তা আমার হচ্ছে প্রথম এই কেকটা হচ্ছে প্রথম ডিজাইন করা। এই একই কেকের মধ্যে টুইন বেবির জন্য আর কখনো করা হয় নাই। তো মনে সাহস নিয়ে করতেছিলাম। আর হ্যাঁ, আমার মতো যারা নতুন বা আপনারা যারা ফার্স্ট টাইম তৈরি করবেন তারা এভাবে মাঝখান দিয়ে একটা ভাগ করে নেবেন, দিয়ে তারপরে আলতো করে দিয়ে নেবেন, দিয়ে তারপর হচ্ছে ফিনিশিং দিবেন। আসলে এটা তেমন কঠিন না যদি একটু সাবধানতা অবলম্বন করে করবেন। যেহেতু প্রথমটা আমরা শুধু একটা লেয়ার দিব, এতে করে আমরা স্কেলটা ঘোরাতে সুবিধা হবে, তেরা বেঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটার ফাইনাল লুক দেওয়ার পর হচ্ছে আমরা আরেকটা দেব। তো একটা কিছুটা পিঙ্ক কালার করে রাখলাম ছেলে মেয়ে বাবুর সাইডে। আর তৈরি করে নিচ্ছি, যেহেতু ছেলেদের জন্য ব্লু কালারটাই বেশি চলে, ব্লু কালারটাই করে নিচ্ছি। হ্যাঁ, আজকের রেসিপিটি কেমন লাগবে অবশ্যই কিন্তু পেজে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমরা ব্লু কালারটা দিয়ে তারপর হচ্ছে বর্ডার করে নিয়ে এলাম, নিয়ে হচ্ছে তারপর হচ্ছে ক্রিম দিয়ে নিচ্ছি। অবশ্যই পাইপিং ব্যাগে দেওয়ার চেষ্টা করব, এতে করে এদিক ওদিক যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ক্রিমের অপচয় কম হবে আর ফিনিশিংটা দিতেও তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি দেওয়া যাবে। যেহেতু আমাদের একটা কেকের মধ্যে 2টা ভাগ করব, এই সাইডে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করব, এতে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর কেকটা বানানোর সময় এত কিউট লাগতেছিল, যেহেতু একই কেকের মধ্যে 2টা বেবির জন্য কেক বানানো চয়েস করা হয়েছে। দেখুন এভাবে আলতো করে আপনারা হচ্ছে ফিনিশিংটা টেনে নেবেন। আর প্রতিবার হচ্ছে একটু টানার পর পর স্কেলটা হচ্ছে একটা মুছে নেবেন, বা একটা বাটিতে বা একটা আপনার হাতে হচ্ছে একটা কোনো কিছু রাখবেন, যাতে করে এটা স্কেলটা হচ্ছে ঘষা দিয়ে আপনার যে ক্রিমটা থাকে এক্সেস ক্রিমটা, সেই ক্রিমটা আপনারা রেখে দিতে পারেন। এতে করে দেখবেন আপনার কেকটা ফিনিশিং তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। তো দেখুন আমি দিয়ে নিচ্ছি, যেভাবে এভাবে ফোল্ড করবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন। আসলে ভাগ দেওয়ার পরপরই কিন্তু অনেক কিউট লাগতেছিল, মনে হচ্ছে এতটুক থাকলেই কিন্তু একটা ভালো লাগতো। তো যেহেতু আমরা সাইডে একটা ভাগ হয়েছে, তো আমরা প্রথমে একটা মানে ভাগ করার পর আমরা হচ্ছে মুছে নিচ্ছি চারপাশ। এখন হচ্ছে গোলাপগুলো তৈরি করব, একটু ফ্রিজে রেখে দেবো এই কেকটা 10 মিনিটের জন্য। সেই 10 মিনিটে আমরা গোলাপগুলো তৈরি করে নিচ্ছি। তো গোলাপ তৈরি করতে আমি ততটা পাকা না, তবেই চেষ্টা করছি। তো আমার কাছে মনে হচ্ছে আরও সুন্দর হলে আরও ভালো হতো। আমি যতবারই করে নিচ্ছি ততবারই মনে হচ্ছে কেমন জানি, তবে ফাইনাল রাখার পর মনে হচ্ছিল যে না সুন্দরই হয়েছে। তো যারা নতুন, আসলে গোলাপ তেমন কঠিন না,
একটু সাহস করে করবেন। প্রথমে একটু উঁচু করে ধরে তারপর হচ্ছে এভাবে একটু দিয়ে নেবেন, একটু কলি দিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। যে পাশ দিয়ে শেষ হবে তার একটু আগের থেকে আবার শুরু করবেন। ইনশাল্লাহ আপনাদেরটাও পারফেক্ট হবে। আর এটা প্রথম দু একটা করেছিলাম 102 নম্বর নজল দিয়ে, তারপর 124 নম্বর নজল দিয়ে করেছি। 123 আর 24 নম্বর নজল দিয়ে দেখলাম পারফেক্ট মানে ভালো হয়। আর ছোট ছোট গোলাপ তৈরি করলে 102, 3 নজল দিয়ে করবেন, এতে দেখবেন আপনাদের গোলাপও পারফেক্ট হবে। দেখুন আমি কিন্তু আমাদের যেহেতু বাসার কেক আমি মানে শিখছি অ্যাকচুয়ালি, আমি এক একটা গোলাপ এক একভাবে চেষ্টা করতেছিলাম যে কেমন হয়, কোনটা বেশি সুন্দর হয়, যেহেতু আমার বাসার প্রোগ্রামের জন্য এটা তৈরি করা। তো দেখলাম যে এই ব্লু কালারটা কিন্তু বেশি সুন্দর হয়েছে। আপনারাও মানে চেষ্টা করবেন একটু উঁচু করে তারপরে দিয়ে নিয়ে চেষ্টা করবেন, এতে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো ঝামেলাও থাকবে না। গোলাপ আপনি মানে যে দিক দিয়ে শুরু করবেন তার আগে থেকে একটু শেষ করবেন, তার আগে থেকে একটু শেষ করবেন, দেখবেন কিছু মানে একটা না একটা গোলাপ হবে, একটা না একটা ডিজাইন হবে। আর 102 আর 3 হবে ছোটোটা, আর 23 আর 24 হবে বড়টার। ইনশাল্লাহ আপনাদেরটা পারবেন। এটা বানানোর পর আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখলাম। যদি সময় থাকে রাখবেন, এতে করে দেখবেন সুন্দর মানে চামচ দিয়ে যখন আমরা তুলবো এত সুন্দর হবে। তো আমি নামিয়ে এই ডিজাইনটা তৈরি করতে করতে গোলাপগুলো ফ্রিজে আছে। তো 2 রকমের পাইপিং ব্যাগে হচ্ছে ক্রিম ভরে নিয়েছি, 2 সাইড দিয়ে রেখেছি। আর এই যে এটা কোনো মানে শেখানোর কিছু নেই, দেখে বুঝতে হবে। স্টার নজল নিয়েছিলাম, আপনারা হচ্ছে 2D বা 1M নজল দিয়ে করতে পারেন, এটা হচ্ছে মেবি 2D নজল। তো এটা দিয়ে করে নিচ্ছি। তো সব প্রথমবার যেহেতু একটু ভয় ভয় করে নিচ্ছিলাম ইনশাল্লাহ। আর এই বড়াটা দেওয়ার পর এত কিউট লাগতেছিল। তো এভাবে করে নেবেন, দেখবেন আপনাদের কেকটা অনেক সুন্দর হবে এবং মানে দেখতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে সিম্পলের মধ্যে এটা জাস্ট এই ডিজাইনটা করে কয়েকটা মানে সুইট বল রেখে রেখে করতে পারবেন। হোয়াইট হোয়াইট যে সুগার বলগুলো আছে সেগুলো দিয়ে সাজিয়ে দিতে পারবেন। তো আমি চাচ্ছিলাম একটু গোলাপ দিয়ে করে নিচ্ছিলাম। তো আমি প্রথমে আসলে একটা একটা দেওয়ার মানে 2টা দেওয়ার প্ল্যান ছিল। তো যেহেতু এটা সাইডে বসানো হয়ে গেছে, আসলে এটা বসাতে যে আবার তুলে আবার বসানো হয়েছে। বসাতে যে আমার ডিজাইনটা একটু অজবরল মনে হচ্ছিল যে হচ্ছে। যাই হোক আমি যেহেতু একটা একদিক দিয়ে মেয়ে বাবুর ডিজাইন রেখেছি, একদিক দিয়ে ছেলে বাবুর ডিজাইন রাখার জন্য ওভাবেই করে নিচ্ছি। ব্লু কালার ডিজাইনটা করে নিচ্ছি। তো প্রতিবারই গোলাপ দেওয়ার পরে একটু উপরে দিয়ে ফেলাই, আর একটু যদি নিচে দিতাম ইনশাল্লাহ পারফেক্ট হতো, আরও বেশি সুন্দর লাগতো। আপনারা হচ্ছে প্লিজ আমি যে পাতাটা দিচ্ছি আপনারা দিবেন না। তো আমি হচ্ছে মানে লিফ নজল দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এই পাতার ডিজাইনটা দেওয়ার পরে একটু হতবরল হয়েছে, আপনারা দিবেন না। দেখবেন এমনিতেই সুন্দর লাগবে, শুধু গোলাপ দেওয়া পর্যন্তই রাখবেন। তা আমি প্রথমে লিফ নজল দিয়ে যেহেতু পাইপিং ব্যাগ ভরে নিয়েছি আর আলসেমি করে করলাম না, যেহেতু পারিবারিক আয়োজন ঘরোয়া খাবার চলে, আমি একটা হচ্ছে পাইপিং ব্যাগে হচ্ছে ভি শেপ দিয়ে কেটে তারপর ওদিক দিয়ে পাতা দিয়েছি। যেহেতু আমি একই কালার রেখেছি সেজন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। তো একটু ভাবলাম যে একটু গর্জিয়াস করি, তাই গোল্ড পেপার দিয়ে করে নিলাম। যে গোল্ডেন পেপারগুলো রয়েছে সেগুলো দিয়ে নিয়েছি। আর হচ্ছে একদিক দিয়ে বেবি বয় একদিক দিয়ে বেবি গার্ল লিখে তৈরি করে নিলাম সিম্পলের মধ্যে। তা মাশাল্লাহ দেখার পর অনেক সুন্দর লাগতেছিল আর শান্তি লাগতেছিল। তো ওই দিন আবার হাফ পাউন্ডের একটা চকলেট কেক অর্ডার ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আজকে কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।